যে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তোমার যত সময়ের মধ্যে মৃত্যু হবে। এই কথা বলেই মালাকুল মাউত জালেমের রূহটা নিয়ে আসতেছেন। ঠাস হয়ে পড়ে গেলেন। তার এখান থেকে আপনি কি বুঝলেন যে মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য আপনি যেখানে অবস্থান করুন না কেন ওখানেই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়া দিবে। আর যেই আজরাইল যেই দরজায় একবার যায় ওখান থেকে তাকে ফিরে আনা যায় না। কারণ আজরাইল এমন এক জিনিস, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করেছিল পৃথিবীতে যত জীব আছে, যত জীবন আছে, হরণ করার দায়িত্ব একমাত্র আজরাইলের সম্ভব। মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে বললেন তোমরা মাটি নিয়ে আসো। যেই মাটি আনতে যায় মাটি বলে আমাকে তুমি নিও না, এই মাটি দিয়ে মানুষ বানাবে। তারপরে তারা দুনিয়াতে অবস্থান করবে, নাফরমানি করবে, তারপরে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। সমস্ত ফেরেশতাগুলি ফিরে আসতেছে, কিন্তু আজরাইল আল্লাহ পাকের হুকুম খাবলা দিয়ে মাটি ওখান থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছে তৈরি করার জন্য, আদম সন্তানকে তৈরি করার জন্য। এইজন্য আমার ভাইরা, মালাকুল মাউতের যত সময় তার কাছে হাজির হবে, আমার কাছেও হাজির হবে, আপনার কাছেও হাজির হবে, কেউ বাঁচাতে পারবে না মালাকুল মাউতের হাত থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার। এই যে কবর নামানোর পরে কে কামিয়াবি, কে সফলতা অর্জন করেছে, দুনিয়াতে কোন ব্যক্তি কামিয়াবি আর সফলতা অর্জন করেছে কবরে নামানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে, যে ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা সেই লোকটা সবচেয়ে বড় কামিয়াবি আর সফলতা অর্জন করেছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন আমার ভাই টুটুল ভাই প্রথমে বলেছে আমাদের পরিবারের জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ, তা কালেকশনও করতে হবে। কারণ হলো যেহেতু কবরস্থানের মাহফিল। আচ্ছা দিচ্ছি আমাদের টুটুল ভাই 4000 টাকা তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আমাদের টুটুল ভাই বলুন মারহাবা। আত্মীয় স্বজন বলুন জান্নাতি। তার বাবা, তার আত্মীয় স্বজন আল্লাহ চলে গেলেন, ভাতিজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ 1000 টাকা কবরস্থানের উন্নতি করবে দান করলো। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসলে বরকত দাও, মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না। আমার মামা আব্দুল মুমিন আল্লাহ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 2000 টাকা একটু দোয়া করে দেই আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দানকারী বলুন জিন্দাবাদ। আত্মীয় স্বজন বলুন জান্নাতি। 5000 টাকা বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রতি বছর আমি এই লোকটার কথা বলি এই জন্য, আমি যেদিন কবরস্থানে আসি এই লোকটা এসে একা একাই কবর জিয়ারত করে। এই হলো সুসন্তান। তুমি কেমন করে ভুলে যাও বাপ মাকে, কেমন করে তুমি মা বাবাকে ভুলে যাও? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা দুনিয়াতে তোমার মুখ দেখালো, সেই মাকে তুমি মাটির নিচে রেখে গেলা, কোনদিন তুমি খবর নিলা না। এই মানুষটাকে আমি কয়েকদিন রাঙা ভাইকে দেখছি যে ওখানে বসে বসে ওই দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর দুখানা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওই মা বাপের জন্য 5000 টাকা। বোনটা অসুস্থ আছে, তার জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। কেমনি ঘুমাইলাও অন্ধকার কবরে বাপ, আর একবার রাঙা বলে ডাকিলা না। কেমনি ঘুমাইলাও অন্ধকার কবরে আব্বা, আর একবার বেটা বলে ডাকিলা না। দিনের শেষে রাত আসে বেটা,
ওরাঙ্গা চোখের ঘুম তো মোদের ফুরায় না। আল্লাহ, সন্তান মা বাবার জন্য হাত উঠাইছে, আপনার কুদরতি পায়ে ধরি আল্লাহ মা বাপের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, কিছুতেই ভোলা যায় না, মা বাপের ঋণ আমি শোধ করতে পারবো না।